আপনি কি করেন? রহস্যবিদ, গোয়েন্দা। আমার মোনালিসাকে গাছ করার তালে আছে। পাগলামি করবে না কিন্তু। কেন না, তোমার মায়ের নাম্বারটা দাও। এই আসবে না আমার, আসবে না। কেন রে? আমার কান্না কান্না মুখ ভালো লাগে না। বেশ, তাহলে মুখটাকে হাসি হাসি করে দিচ্ছি। না না, আমার হাসি নেই। কি হয়েছে বলতো? কাল থেকে বাবা মা দুজনে আপনি কে? আমি আমি রবার্ট রবার্ট লুইস স্টিভেনসন। ট্রেজার আইল্যান্ডে লেখো? ঠিক তাই। এই জাহাজে করেই তোরা গিয়েছিল রত্নদ্বীপে। আমি এই জাহাজটাই আঁকবো। বানাও বানাও, তাড়াতাড়ি বানাও জাহাজ। ওটা আমায় দাও। আমায় দাও, আমায় দাও। না না, ওটা আমার। ভালো চাও তো ওটা আমায় দাও। আমি হবদ্বীপের মালিক, ওটা আমার। না না, আমি হবদ্বীপের মালিক, ওটা আমায় দাও। যুগ যুগ ধরে সঞ্চিত এই গুপ্তধন জনদস্যুদের লুট মারে তৈরি। কতজন জীবন বাজি রেখে ছুটেছে গুপ্তধনের সন্ধানে। কাজ ধরে কষ্ট করবেন কেন? এআই কে নির্দেশ দেবেন, সেই লিখে দেবে। চার্লস ডিকেন্স, আলেকজান্ডার ডোমা, ভিক্টর হুগো, জুলস ভার্ন, এদের আর কোনো দরকার নেই। বঙ্কিম, শরৎ, রবীন্দ্রনাথ। এআই সব পারে। আর আমার গোয়েন্দাগিরি। আপনি ফেলুদা তো, আপনার প্রবৃত্তি ভালো। কেমন মজা। ঝড়ের মাতর ঢেবের মাথায় আমরা নাচি উল্লাসে, বিপদ বাধার মুন্ডু পেলে বুক পেলে নির্বিশ্বাসে। ঝড়ের মাতর ঢেবের মাথায় আমরা নাচি উল্লাসে, বিপদ বাধার মুন্ডু পেলে বুক পেলে নির্বিশ্বাসে। মরা মানুষের সিন্ধুকে পরে আমি খাচ্ছিলাম। ও ও ও কেমন মজা, ও ও ও কেমন মজা। ঘুরে দাও। শ্রী ভরতচন্দ্র মন্ডল আমাদের অত্যন্ত প্রিয় আপনজন, সে তুলে দিচ্ছেন উত্তরীয় এবং কার্মেল পরিবারকে এই উৎসবের স্মারক। কে এই কার্মেল এই সময় দাঁড়িয়ে স্কুলের থিয়েটার চর্চায় একটা উন্নত নাম, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি মিলে থাকতে সহায়তা করে, বন্ধনের সহায়তা করে। করলাম, জানি না কতদূর ওরা পৌঁছতে পারলো। ওরা খুব লড়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে হয়তো ওরা একটু উৎসাহ পাবে। আচ্ছা, আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই যারা যারা অভিনয় করবে তাদেরকে। তার আগে বলি, এই নাটকের মিউজিক করেছে ঋতুরাজ। ঋতুরাজ নিজে একটু গুলি ছেড়ে মিউজিক নিয়ে ওর পড়াশুনো, ওর ভাবনা চিন্তা ভীষণ ভালো। ও এইটাতে মন দিয়ে এই কাজটা করেছে। আলো করেছেন আমার বন্ধু চন্দ্রধর চক্রবর্তী। এইবার আমি এই নাটকের মঞ্চসজ্জা করেছেন সুকুমার, সুকুমার বাগদি। সুকুমার, সুকুমার তুমি আছো? সুকুমার, আচ্ছা সুকুমার আসুন, আমরা একটু পরিচয় করে নেব ওদের সঙ্গে। আগ্রহী করে তুললে আগামী দিনে আমরা থিয়েটার কর্মী কিছু হলেও পাবো, এই আশা রাখি। শিউড়ি শহর যেমন নাটকের শহর, আমার বোধহয় শিউড়ি শহরের কিছু বন্ধু তারাও আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। আর কি বলে, শিউড়ি শহর যেমন নাটকের শহর, তেমনি সাঁইথিয়াও নাটকের শহর হয়ে উঠছে। ক্রমশ সাঁইথিয়ার নাটক পশ্চিমবঙ্গে সমাদৃত হচ্ছে, এটা বড় গর্বের বিষয়। সারা বীরভূম জেলাতে বিভিন্ন জায়গায় নাটকের চর্চা হয়, লাভপুরেও যথেষ্ট ভালো নাটকের চর্চা হয়, রামপুরহাটে হয়। সাঁইথিয়া এখন একটি অনন্য জায়গাতে আছে। আমরা আশা করব তাদের এই চলার পথ আরো ভালো হোক, আপনাদের সহযোগিতা যেন তাদের পাশে থাকে। নাটকের জয় হোক। নমস্কার। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু এটুকুই বলে যাই, যে গতি তোমরা শরীরে নিয়েছো, যে মননে যে সরস্বতীকে বসিয়েছো,
তাকে অনেক দূর নিয়ে পৌঁছে দাও। শিউরি বীরভূমের আলো রাজ্য ছাড়িয়ে বিদেশের মাটিতে পৌঁছাক। যে যতই বড় হও, থিয়েটারটাকে ভালোবেসো, থিয়েটারে থেকো, তাহলেই মানুষটির পরিশ্রম সার্থক হবে।